হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু রেডিমেড সেন্টেন্স নিয়ে এসেছি, কিছু ডেলি ইউজ সেন্টেন্স নিয়ে এসেছি, যে সেন্টেন্সগুলোকে আমাদের প্রতিটার সময় ব্যবহার করতে হয়। এই সেন্টেন্সগুলোর সঠিক ব্যবহার না জানলে, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারবো, কোন অর্থে আমরা এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারবো, সেটা না জানলে ইংরেজি বলাটা সত্যিই অসম্ভব। তোমরা যারা ইংরেজিতে কথা বলা শুরু করবে ভাবছো, তাদের জন্য আজকের ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট। একটা ইংলিশ কনভারসেশনে এই সেন্টেন্সগুলোর ব্যবহার হওয়াটা প্রচন্ড দরকার। দেখো, আজকের এই ভিডিওটাতে আমি সমস্ত সেন্টেন্স যে একদম সহজ নিয়েছি এরকমটা নয়। কিছু কিছু সেন্টেন্স তোমরা পাবে যেখানে আমরা ছোট ছোট ইডিয়মসকে ব্যবহার করেছি, ছোট ছোট কিছু ইডিয়ম ব্যবহার করেছি। তো প্রত্যেকটা সেন্টেন্স আজকে প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো লং টাইম নো সি। লং টাইম নো সি, যার অর্থ হলো অনেকদিন পর দেখা হলো বা অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ নেই। অনেকদিন পর হঠাৎ যখন আমরা কাউকে দেখি, তখন আমরা প্রায় বলে থাকি, কি ব্যাপার, অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ নেই। তো এরকম অর্থে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে লং টাইম নো সির কি অর্থ আর কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো পরের সেন্টেন্সটা। পরের সেন্টেন্সটা হলো হাউ হ্যাভ ইউ বিন। দ্যাট মিনস আপনি কেমন ছিলেন। দেখো, যদি আমাদের প্রশ্ন করতে হয় আপনি কেমন আছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ আর ইউ। কিন্তু যদি আমরা এরকম ভাবে প্রশ্ন করি যে আপনি কেমন ছিলেন, তখন সেন্টেন্সটা হবে হাউ হ্যাভ ইউ বিন। অর্থাৎ এতদিন যে দেখা সাক্ষাৎ হয়নি, আপনি কেমন ছিলেন, হাউ হ্যাভ ইউ বিন। পরেরটা দেখো, হোয়াট ব্রিংস ইউ হেয়ার। হোয়াট ব্রিংস ইউ হেয়ার, যার অর্থ হলো আপনি এখানে কিভাবে, আপনি এখানে কিভাবে এলেন। অর্থাৎ আপনি এখানে কি কাজে এসেছেন। এরকম অর্থে আমরা সেন্টেন্সে পোলাইটলি এই স্ট্রাকচারটা ব্যবহার করি, এই সেন্টেন্সটা ব্যবহার করি, হোয়াট ব্রিংস ইউ হেয়ার। পরের সেন্টেন্সটা দেখো, ইউ লুক গ্রেট টুডে। দ্যাট মিনস আপনাকে আজ দারুণ দেখাচ্ছে, ইউ লুক গ্রেট টুডে। পরেরটা দেখো, আজকের দিনটা কেমন গেল, বা আমরা এটাও বলতে পারি আজকের দিনটা কেমন ছিল। সেন্টেন্সটা কি হবে? হাউ ওয়াজ ইউর ডে টুডে। হাউ ওয়াজ ইউর ডে টুডে। পরের সেন্টেন্সটা দেখো, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। হোয়াট ডু ইউ ডু ফর লিভিং। দেখো, এটার অর্থ হলো আপনি কি করেন। এটার অর্থ এটা নয় যে আপনি বেঁচে থাকার জন্য কি করেন। দেখো, ইংলিশ সেন্টেন্সটা একদম হুবহু অর্থ আমরা বাংলায় পাই না, কিন্তু এরকম সেন্টেন্সের ব্যবহার তোমরা প্রায়ই একটা কনভারসেশনে পেয়ে থাকবে। তো এটার অ্যাকচুয়াল অর্থ হলো এটাই যে আপনি কি করেন, হোয়াট ইজ ইউর অকুপেশন। পরের সেন্টেন্সটা দেখো, আই উইল সি ইউ অ্যারাউন্ড। আই উইল সি ইউ অ্যারাউন্ড। দ্যাট মিনস আবার দেখা হবে। চিন্তা করো না, এটা হতেই পারে। নো ওয়ারিজ, ইট হ্যাপেন্স। নো ওয়ারিজ, ইট হ্যাপেন্স। বা আমরা এটাও বলতে পারি ডোন্ট ওয়ারি, ইট হ্যাপেন্স। দুটো সেন্টেন্সই কারেক্ট। পরের সেন্টেন্সটা দেখো, আমাকে নতুন করে শুরু করা দরকার। দ্যাট মিনস আমাকে আবার শুরু থেকে শুরু করা দরকার। সেন্টেন্সটা কি হবে? আই নিড আ ফ্রেশ স্টার্ট। আই নিড আ ফ্রেশ স্টার্ট। পরের সেন্টেন্সটা দেখো, বাড়িটা খুব অগোছালো লাগছে। দ্য হাউস লুকস সো মেসি। দ্য হাউস লুকস সো মেসি। দেখো, আমরা এই ওয়ার্ডটার ব্যবহার তখন করি যখন সমস্ত জিনিস এদিকে ওদিকে স্ক্যাটার থাকে। অর্থাৎ একটা জিনিস এদিকে আরেকটা জিনিস ওদিকে, পুরো ব্যাপারটাই একদম অগোছালো এলোমেলো অবস্থায় পায়। তখন আমরা সেন্টেন্সে মেসি এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। দ্য হাউস লুকস সো মেসি। পরেরটা দেখো, জামা কাপড় জমে যাচ্ছে। দ্যাট মিনস জামা কাপড় ধোয়ার জন্য রেখে রেখে সেগুলো জমে যাচ্ছে। সেন্টেন্সটা কি হবে? দ্য লন্ড্রি ইজ পাইলিং আপ। দ্য লন্ড্রি ইজ পাইলিং আপ। পরেরটা দেখো, আমি পরে বাসনগুলো মেজে দেব। দেখো, বাসন মাজার অর্থে আমরা সেন্টেন্সে ডু দ্য ডিশেস এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? আই উইল ডু দ্য ডিশেস লেটার। আই উইল ডু দ্য ডিশেস লেটার। পরেরটা দেখো, আমি প্রায় ঘুমাইনি। আমরা প্রায় দিন সকালে উঠে এই সেন্টেন্সটা বলে থাকি, কাল রাতে আমার ঘুমই হয়নি, আমি প্রায় ঘুমাইনি। তো সেন্টেন্সটা কি হবে? আই বিয়ারলি গট এনি স্লিপ। আই বিয়ারলি গট এনি স্লিপ। যদি আমি বলি কাল রাতে আমি প্রায় ঘুমাইনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই বিয়ারলি গট এনি স্লিপ লাস্ট নাইট। আই বিয়ারলি গট এনি স্লিপ
last night. পরের সেন্টেন্সটা দেখো, আমাকে আমার ঘরটা গোছানো দরকার। I need to declutter my room. I need to declutter my room. দেখো, গুছিয়ে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করছি। আমরা এটাও বলতে পারি আই নিড টু ফিক্স মাই রুম। তার অর্থ এটাই হবে যে আমাকে আমার ঘরটা গোছানো দরকার। আমাকে আমার ঘরটা গোছানো দরকার। আই নিড টু ডিক্লাটার মাই রুম। আই নিড টু ডিক্লাটার মাই রুম। পরের সেন্টেন্সটা দেখো, আজ আমার অনেক কাজ রয়েছে। I have a lot on my plate today. I have a lot on my plate today. দেখো, এটা হলো একটা ইডিয়ম, যার অর্থ হলো আজ আমার অনেক কাজ রয়েছে, আমার প্লেটে অনেক খাবার রয়েছে। এটা আমরা বোঝাতে চাইছি না, আমরা এটা বোঝাতে চাইছি যে আজ আমার অনেক কাজ রয়েছে। I have a lot on my plate today. যদি আমি বলি আমি কাজে ডুবে আছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm swamped with my work. I'm swamped with my work. That means আমি আমার কাজে ডুবে আছি। পরেরটা দেখো, ব্যস্ত থাকলে সময় দ্রুত কেটে যায়। অর্থাৎ ব্যস্ত থাকলে, যখন তুমি ব্যস্ত থাকো তখন সময়টা দ্রুত কেটে যায়। সেন্টেন্সটা কি হবে? টাইম ফ্লাইজ when you are busy. টাইম ফ্লাইজ when you are busy. পরেরটা দেখো, এই বিষয়ে আমার আপনার মতামত দরকার। I need your input on this. I need your input on this. বা আমরা এটাও বলতে পারি I need your opinion on this. পরেরটা দেখো, আমি এটা শীঘ্রই শেষ করে ফেলবো। I will wrap it up soon. I will wrap it up soon. দেখো, wrap it up এটা হলো একটা ফ্রেজ, যখন আমাদের বোঝাতে হয়, যখন আমাদের অর্থ করতে হয় এটা আমি দ্রুত শেষ করে ফেলবো। পরেরটা দেখো, আমি এটা পরে আপনাকে জানিয়ে দেব। I will get back to you on that. I will get back to you on that. দেখো, এখানে আমরা লেটার এই ওয়ার্ডটা ব্যবহার করিনি, তবুও এই সেন্টেন্সটার অর্থ হলো আমি আপনাকে পরে এটা জানিয়ে দেব। আমরা এটাও বলতে পারি I will let you know later. পরেরটা দেখো, আজ আমি একটা দারুণ সময় কাটিয়েছি। I had a great time today. I had a great time today. পরেরটা দেখো, আমি এই ব্যাপারে নিশ্চিত নই। I'm not sure about that. I'm not sure about that. দেখো, আমরা এই ব্যাপারে বোঝাতে দ্যাট এর ব্যবহার এখানে করছি। স্পোকেন ইংলিশে এতটা ধরা হয় না, অর্থাৎ ইংরেজি বলার সময় এতটা আমরা ভেবে বলি না। কিন্তু যদি তোমরা বলো I'm not sure about this, তাহলেও সেন্টেন্সটা সঠিক। I'm not sure about this. যদি আমি বলি চেষ্টা না করলে তুমি কখনোই জানতে পারবে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? You will never know until you try. You will never know until you try. অর্থাৎ যতক্ষণ না তুমি চেষ্টা করবে ততক্ষণ তুমি জানতে পারবে না, চেষ্টা করলেই তুমি জানতে পারবে। এরকম অর্থে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, সবকিছুর পেছনে একটা কারণ থাকে, বা আমরা এটাও বলতে পারি সবকিছুই ঘটে একটা কারণের জন্য। সেন্টেন্সটা কি হবে? এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। দেখো, এভরিথিং এই ওয়ার্ডটাকে আমরা একটা সিঙ্গুলার ফর্ম হিসাবে কনসিডার করে থাকি। ঠিক সেই কারণে এরপরে আমরা যে ভার্বটা ব্যবহার করি তার সাথে আমরা এস বা ইএস কে যোগ করি। ঠিক সেই কারণে এর স্ট্রাকচারটা হলো এভরিথিং হ্যাপেন্স। এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন, একটা কারণের জন্য। পরের সেন্টেন্সটা দেখো, সকালের খাবারে কি আছে, বা সকালের খাবার জন্য কি আছে। হোয়াটস ফর ব্রেকফাস্ট। হোয়াটস ফর ব্রেকফাস্ট। যদি আমি বলি লাঞ্চের জন্য কি আছে, বা দুপুরের খাবারের জন্য কি আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াটস ফর লাঞ্চ। হোয়াটস ফর লাঞ্চ। হোয়াটস ফর ডিনার। পরেরটা দেখো, তুমি কি তোমার ওষুধ খেয়েছিলে? ডিড ইউ টেক ইয়োর মেডিসিন। ডিড ইউ টেক ইয়োর মেডিসিন। দেখো, ওষুধ খাওয়ার অর্থে আমরা ইট ইয়োর মেডিসিন, ইট মেডিসিন এটা বলি না। সেন্টেন্সটা কি হবে? টেক ইয়োর মেডিসিন। ডিড ইউ টেক ইয়োর মেডিসিন। তুমি কি তোমার ওষুধ খেয়েছিলে? যদি আমি বলি সে তার ওষুধ খেয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She took her medicine. She took her medicine. I need to take my medicine. I need to take the medicine. আমাকে এই ওষুধটা খাওয়া দরকার। পরেরটা দেখো, আমি কি 1 মিনিট পেতে পারি। দ্যাট মিনস আমি কি 1 মিনিট কথা বলতে পারি, আমি কি একটু সময় পেতে পারি। সেন্টেন্সটা কি হবে? Can I have a minute? Can I have a minute? বা আমরা এটাও বলতে পারি could I have a minute, যখন আমরা পোলাইটনেস দেখাতে চাই। পরের সেন্টেন্সটা দেখো, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। I'm running out of time. I'm running out of time.
যখন কোনো একটা কাজ করতে করতে আমরা বলি আমার সময়টা শেষ হয়ে আসছে, দ্যাট মিনস আমার যে ডেডলাইন সেটা এগিয়ে আসছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আই এম রানিং আউট সামথিং, আই এম রানিং আউট অফ টাইম। পরের সেন্টেন্সটা দেখো, আমাদের ভিন্নভাবে ভাবা উচিত। উই শুড থিঙ্ক আউটসাইড দ্য বক্স, উই শুড থিঙ্ক আউটসাইড দ্য বক্স। দেখো, থিঙ্ক আউটসাইড দ্য বক্স এটার অর্থ হলো ভিন্নভাবে ভাবো, অর্থাৎ একটু অন্যভাবে ভাবো। কোনো একটা সলিউশন পাওয়ার জন্য, কোনো একটা সলিউশন খোঁজার জন্য আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। আমাদের একটু ভিন্নভাবে ভাবতে হবে, আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। দ্যাট মিনস উই নিড টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। পরের সেন্টেন্স দেখো, আমি তোমাকে বোঝার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ফিগার ইউ আউট, আই এম ট্রাইং টু ফিগার ইউ আউট। ফিগার আউটের অর্থ হলো বোঝা, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ, আই এম ট্রাইং টু গেট ইউ। এরকম অর্থে সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করছি, আই এম ট্রাইং টু ফিগার ইউ আউট। পরেরটা দেখো, এটার কত দাম? হাউ মাচ ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট। বা আমরা এটাও বলতে পারি হাউ মাচ ডাজ দিস কস্ট, হাউ মাচ ডাজ দিস কস্ট। পরেরটা দেখো, আমি এটা কিনতে চাইবো। আই উড লাইক টু বাই দিস ওয়ান, আই উড লাইক টু বাই দিস ওয়ান। আমাকে ওটা দেখাও। শো মি দ্যাট ওয়ান, শো মি দ্যাট ওয়ান। আমি এটা খুব পছন্দ করি। আই লাইক দিস ওয়ান, আই লাইক দিস ওয়ান। কোনো একটা জিনিস দেখিয়ে যখন আমরা বলি এইটা, তখন আমরা বলবো দিস ওয়ান, দিস ওয়ান। ওইটা দ্যাট ওয়ান। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা দিস ওয়ান দ্যাট ওয়ানের ব্যবহারটা কোন অর্থে করছি। পরেরটা দেখো, ওই জায়গাটা এখান থেকে কত দূরে? হাউ ফার ইজ দ্যাট প্লেস ফ্রম হেয়ার, হাউ ফার ইজ দ্যাট প্লেস ফ্রম হেয়ার। পরেরটা দেখো, এই জায়গাটায় কি কেউ বসেছেন? ইজ দিস সিট টেকেন, ইজ দিস সিট টেকেন। আমরা বাসে বা ট্রেনে উঠে যখন কোনো সিট খালি দেখি কারোর পাশে, তখন আমরা প্রায় জিজ্ঞাসা করে থাকি ইজ দিস সিট টেকেন। দ্যাট মিনস এই সিটটা কি কেউ নিয়েছেন, এই সিটটাতে কি কেউ বসবেন। তো এরকম অর্থে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব। পরেরটা দেখো, চলো শীঘ্রই দেখা করা যাক। লেটস ক্যাচ আপ সুন, লেটস ক্যাচ আপ সুন। আমরা প্রায় ফ্রেন্ডসদের মধ্যে এরকম সেন্টেন্সের ব্যবহার করে থাকি যখন আমরা বলি চলো শীঘ্রই একটু দেখা করা যাক, চলো শীঘ্রই আমরা সবাই এক জায়গায় হই। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেটস ক্যাচ আপ সুন এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কখন ব্যবহার করছি, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারি। দেখো, একটা কনভারসেশনকে কন্টিনিউ করার জন্য এই ধরনের সেন্টেন্সের ব্যবহার জানাটা আমাদের খুব দরকার। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে তোমাদের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে দেখবে নিজেদের কনভারসেশনটা আরেকটু স্মুথ হয়ে গেছে, আরেকটু অ্যাডভান্সড হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.